হাতে কি ওটা কিসের? হ্যাঁ হ্যাঁ জলের বোতল না কাঁচের বোতল? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও বিন্দাস আছি। দেখো, সকাল থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে আছে। আমি এখন এই মাঠে আছি, যাব ঘন্টুর বাড়িতে। আর বৃষ্টিটা জোর আসবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভাবলাম জোর বৃষ্টি আসবে। আবার এইদিকে হালকা রোদ্দুরও শুরু হয়ে আছে। এই দেখো, হালকা হালকা রোদ্দুর বোঝা যাচ্ছে, কিন্তু আকাশ তেমন মেঘ নেই, পরিষ্কারই, তাও বৃষ্টি পড়ছিল। এই যে ঘন্টুদের বাড়িতে আসলাম, ঘন্টু গেছে আম বাগানে আম পাড়তে। ওই দেখো, ওইদিকে ওই সামনের বাগানটা আম পাড়তে গেছে। তাই একটু আম খেয়ে আসি। এরকম বন্ধুরা, বিজয় কাকা আম গাছে উঠবে, উজ্জ্বল কাকাকে লগা দিতে। দেখি বিজয় কাকা উঠতে পারে নাকি। হেই এই এই मौत को छू के टक से वापस आ सकता। না পারলে না পারো বিজয় কাকা। ये बड़ी अच्छी बात कही आप। बस हवा निकल गई। বিজয় কাকা যে হনুমান হয়ে গেছে, ভোলাঘাট থেকে হনুমান হয়ে গেছে বিজয় কাকা। বিজয় কাকা, এটা শেষ ভিডিও হতে পারে কিন্তু। मौत को छू के टक से वापस आ सकता। বিজয় কাকা দেখে এই তো চলে গেছে লাগা, এই তো লাগা পেয়ে গেছে। দড়ি দাও দড়ি দাও মামা, দড়ি দাও দড়ি দাও। ঝাঁকি মেরেছিল অনেক। মা কিছু বলবে না তো? বিজয় কার একটুকু পেরে হয়ে গেল। ভালো জায়গায় বসার জায়গায় মাকে কি বলবো যে মামা দুটো আম নিয়েছে, তাই তো? হ্যাঁ, বলে দিতে হবে। যাও, আমি তুমি দুঃখ পাচ্ছ না, আমি সেটা দেখতে হবে না আমাকে। যাও বাবা, ঠিক আছে। কি আম পাড়ছিস? সব আমি পারলাম ঘুরতে অনেক দিন। হ্যাঁ বিজয় কাকা পড়ছিল। বাসে সেই তো, বাসে যাবো, বাসে করে নিয়ে যাবো। তাহলে কি ঠিক আছে, কৃষ্ণ নিয়ে যাবো, অসুবিধা। বিরাট বৃষ্টি। উজ্জ্বল বাবু ওই গাছের মগডালে উঠে আম পাড়ছে। তো উজ্জ্বল বাবুর আম পাড়া হয়ে আছে, এখন নামবে। আনন্দ আম খাবে? আম খাবে?
তোমার আম নিয়ে দৌড় মারবো আমি। अरे मुझे चक्कर आने लग गया अब। জ্যাকি চলে এসছে, একটু সাফ করে। এখন করবি তো। আমের ফুটা ছিল না, খারাপ হয়ে যাবে। উই দেখো মাল, ওই জায়গা, উই দেখো, এই দেখো এর মধ্যে আছে। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এটা ঢিল নেই, ঢিল নিয়ে মারবো। ছাড়া হাঁক দেখেছে না বলেই আমাকে দাও। আম পচা এবার হাঁক দেখে সাদা এই তো হাঁক দেওয়ার নাম করে গেল কেন? হাতে কি ওটা কিসের? হ্যাঁ হ্যাঁ জলের বোতল, কাঁচের বোতল। दारू नहीं रे बाबा, दवाई है। আর শিশির বলছে মদ খাচ্ছে। কি খাচ্ছে? হাগু করেছিল, ও জল দিয়েছিল। দেখো কেমন তো আমি গেম বোঝে না করি। মাছ মারতে আসছে, মানে বেশি গায়ে লেগে। তো আম খেতে গিয়েও শান্তি নেই, বাগানে আম খেতে আছি, ঘুমতে ভাবছি মানে পায়খানা করতে বসেছি। আর কত আম দেখো পরে, এই দেখো কত আম। দেখো নুনটু বসছে কিসের, দেখো তাড়াতাড়ি কিসের উপরে বসে। ভেঙে 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 যাবে তো নুনটু, ভেঙে যাবে তো ওটা। হ্যাঁ করে কি নুনটু, করে কি? হ্যাঁ তেরি মেরি, তেরি মেরি, তেরি মেরি কহানি, তেরি মেরি কহানি। মধু কলকলি আম, এটা ব্যাপক মিষ্টি। করলো পারবে না, আমার চটি নিয়ে গেল। এই নন্টু চটি রাখো, বলছি বাবাকে ফোন করবো। দেখো কি রে, দেখেছো কি বদ, আমার চটিটা কোন বাগানে ফেলে দিল। চটিটা নিয়ে আসো। তো আজকে আম পাড়া আর আম খেতে খেতে সময় চলে গেলো। এখন দুপুর হয়ে আছে, অনেক সময় হয়েছে। এখন বাড়ি গিয়ে স্নান টান করি, খাওয়া দাওয়া তো করতে হবে। শুধু আম খেয়ে পেট ভরলে হবে? তাই বাড়ি আমি যে দুটো আম পেয়েছিলাম ওই দুটো আমি নিয়ে যাই বাড়িতে। ধরে আবার ঘন্টুদের বাড়িতেই যাই, কারণ বাড়িতে এসে দেখি ঘর তালা দেওয়া। আমগুলো হলো গেটের নিচ দিয়ে আমি ছুঁড়ে মারছি ঘরে। তাই দেখো আমি এই যে গেটের নিচে ছুঁড়ে মারছি। চলে আসলাম আবার ঘন্টুদের বাড়িতে। আর এ কি সাপ? কোথায় কোথায় সাপ? এটা সাপ, এটা কেছো?
নন্টু কোথায় লুকাচ্ছে ভয়ে, দেখেছো? তোমরা কমেন্ট করে জানাও যে আমার হাতে এটা কি, আর কে কে এটাকে ভয় পাও বলো। আমি ফেলে দিচ্ছি বাগানে, আমি জঙ্গলে ফেলে দিয়ে আসি। হ্যাঁ এটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসি, বেকার মেরে লাভ নেই। যা। হ্যাঁ এই তো ওই যে ওই ফুল আছে, ফুলের ওই দিকে তুমি দেখতে পাবে না, ওই যে ফুল ফুল আছে ওইদিকে ফেলে দিয়েছি জঙ্গলে। হ্যাঁ যাতে কারোর পায়ে না লাগে। স্নান করার আগে এখন যাব ছাদে, কারণ ছাদে পাতা পড়ে ভরে আছে, ছাদটা নোংরা হয়ে আছে, তো এখন ছাদটা ঝাড় দিতে হবে। করে দিলাম কলপাটটা, হ্যাঁ মানে এবার স্নান করবো। এই যে স্নান করে সবে ঘরে আসলাম, আর তোমরা তো দেখতে পারলে যে কলপাটটা কি কচু গাছ ভর্তি ছিল, সেইগুলো পরিষ্কার করলাম, তারপরে স্নান করলাম। তারপর ছাদেও পাতা ভরে পড়ে ভর্তি হয়ে গেছিলো, সেটাও পরিষ্কার করলাম। আর এক দাদা ভাই কমেন্ট করেছিল, আমি দেখেছিলাম যে কলপাড়ে তো কচু গাছগুলো পরিষ্কার করতে পারো। তো দাদা ভাই তুমি তো জানো যে আমি যে কাজ করি, এক কারখানায় কাজ করি, কারখানার কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি, সেই ক্ষেত্রে টাইম পাই না। তো আজকে টাইম পেলাম, ওটা পরিষ্কার করে দিলাম। তো তুমি বলেছো বলে থ্যাংক ইউ, ধন্যবাদ। তো কলপাট দেখে পরিষ্কার রাখা ভালো, নাহলে সাপের উৎপাত হবে। বন্ধুরা এইদিকে আবার বৃষ্টি শুরু হয়ে আছে, বাবা এদিকে বাথরুম ধুচ্ছে, দেখো। কিছু করার নেই, বাবা না দিলে আমিও ধুতাম, যেহেতু মার শরীরটা ভালো না। তো তোমরা তো দেখেছো ভিডিওতে, মার কথা বলতে গেলে শরীরটা ভালো না, তাই বাবা ধুচ্ছে, নাহলে আমি ধুয়ে দিতাম। আর এইদিকে জোর বৃষ্টি শুরু হয়ে আছে, চলো ছাদে গিয়ে দেখি। স্নান করার আগে যদি বৃষ্টিতে আসতো ভালো হতো, তাহলে বৃষ্টিতে ভিজে স্নান করতাম। ওরে বাপরে বাপ, কি বৃষ্টি শুরু হয়েছে, মুষাল ধেরে বৃষ্টি, ওরে বাবা। দেখো বৃষ্টিটাই আমার ইচ্ছা ছিল যে স্নান করার, ভাবছি স্নান করবো নাকি, কিন্তু মা আবার শরীর খারাপ, এই নিয়ে যদি চিল্লা এটাই। বন্ধুরা শুভ সন্ধ্যা, নতুন একটা সন্ধ্যায় তোমাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। তো আমি এখন যেহেতু সন্ধ্যা হয়ে আছে, তো পেটে একটু টান দিয়েছে, সন্ধ্যাবেলা একটু টিফিন করতে হবে, তো তো একটু বাইরে বেরোই। আর তাছাড়া আজকে তো আমাদের সেরকম রান্না হয়নি দুপুরবেলা, এর জন্য দেখা হয়নি তোমাদেরকে। মাংস খেতে ইচ্ছা করছে, এখন যাই বাবাকে টাকা দিয়ে আসি। বাবা ওই ঘরে শুয়ে আছে, যেহেতু এই ঘরে জল পড়ে, তো এর জন্য ওই ঘরে শুয়ে আছে। যাই এখন। এরা শুয়ে টাকা নেবা নাকি?
একসাথে 500 নিয়ে আসো, রাত্রেবেলা খাবো। অবশ্যই নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। এই তো। তো বন্ধুরা, বাবা মাংস নিয়ে চলে এসেছে, আর এইদিকে মা সব রেডিও করা শুরু করে দিয়েছে। মার শরীর ভালো না, বাবার যেহেতু মাংস খাওয়ার ইচ্ছা, তো আমারও ইচ্ছা ছিল কিন্তু উচিত হয়নি। তাও মা দেখো শরীর খারাপ, তাও একবার না করেনি যে করবো না, ওদের নিয়ে আয়, ছেলে খাবে, স্বামী খাবে, এই কারণে কাটাকুটি সব শুরু করে দিয়েছে। তোমার শরীর খারাপ, তুমি আগে না করতে পারতা। পারবো, খাওয়ার জিনিস না করলে কি করে হবে? শরীর খারাপ করলে হবে, কেউ তো আর রান্না করতে পারবো না বলবো। দেখেছ, শরীর খারাপ তাও স্বীকার করবে না যে শরীর খারাপ করবো না। আর সাথে মিটকেসের ভিতরে রাখা আছে, এখন মাকে নিয়ে দিই। এই যে বাবা আমার ঠ্যাংও নিয়ে এসছে। আর তোমরা কারা কারা ঠ্যাং খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আমার ভালো লাগে, একটু সেদ্ধ মেদ্ধ করে কিভাবে করে ভালোই লাগে। আর রান্না হয়ে আছে, এখন মা এই যে ভাত বাড়ছে, নিয়ে নিই খাবারটা, খেয়ে নিই। এখন খাই। মাংস হলে আবার বেশিক্ষণ থাকতেও পারি না, খাওয়া দাওয়া করে নিই। তো এখন খেয়ে দেখি, পিসটা নিয়েছি। বেয়ার টেস্ট হয়েছে, সেই টেস্ট। বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হয়ে আছে, তো এখন আর কি, এখন ঘুমাতে হবে, আর কিছুই করার নেই। আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোমরা সবাই ভালো থাকো, আল্লাহর কাছেও দোয়া করি যে তোমাদের প্রত্যেকে যাতে ভালো রাখো আর প্রত্যেকে সুস্থ থাকো। তো বাই বন্ধুরা, গুড নাইট।